আমাদের বারবার কেন আন্দোলন করতে হয়, তার কারণ হচ্ছে যে আমরা একটা আন্দোলনকে সাকসেসফুলি এন্ড পর্যন্ত থাকি না। আমরা কিন্তু আন্দোলনটা ঘরে তুলেই বাসায় যেয়ে ঘুমাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম। ফলে এবারের ডাকসুটাকে আমাদের এক্সাম্পল সেট করে যেতে হবে, অন্তত সব স্টুডেন্ট মিলে। আমরা চাইলে যদি শেখ হাসিনার পতন ঘটাতে পারি, তা আইনের কলমের সমস্ত লাইনও আমরা পরিবর্তন করতে পারি, আমরা সংবিধান পরিবর্তন করতে পারি। সো সেই জায়গা থেকে এবারের ডাকসুকে আমরা এক্সাম্পল সেট করতে পারি। প্রতি বছর ডাকসু হতে হবে এবং আমি বারবার বলবো, এমন কাউকে আপনি ভিপি সিলেক্ট করবেন যে সবাইকে নিয়ে চলতে পারবে, সব প্ল্যাটফর্মের সুযোগ দিবে। কারণ প্রত্যেক দলের আলাদা ভিপি অলরেডি হয়ে গেছে, তো যাদের ভিপি নাই তাদের কে, সো তাদেরও লাগবে, তাই না? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আপনার পরিচয় হচ্ছে আপনি ছাত্র, আপনি স্টুডেন্ট ইউনিভার্সিটির। আপনার যে ভিপি নির্বাচিত হবে তার বন্ধু, তার ভাই, এই পরিচয়, ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ পলিটিক্সের চেয়ে। ফলে এটা কোনো ইডিওলজিক্যাল পোস্ট না, এটি হচ্ছে পোস্ট ইডিওলজিক্যাল পোস্ট, যেখানে আসলে কোনো ইডিওলজির দ্বন্দ্ব থাকবে না। সো এটা আমি বলতে চাই যে আপনারা আমাদের সাথে কাজ করবেন, যেই জিতুক, অন্তত আমিও করব, যেই ভিপি নির্বাচিত হোক। এই কাজটা করতে যে সিনেটে এবং সব জায়গায় আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে, এবং ডাকসু যেন আমাদের সংবিধানে, আমাদের যে কনস্টিটিউশন রয়েছে, অর্ডিন্যান্স রয়েছে, সেটাতে লিপিবদ্ধ হয়। এবং আপনাদেরও থাকতে হবে, কারণ আমি বলেছি ঘুমিয়ে পড়া চলবে না। জি 10 সেকেন্ডের মধ্যে শেষ। আচ্ছা, শামীম ভাইয়ের কথাটা বলি। উনি বলছেন যে প্রত্যেকটা সংগঠন থেকে বিপি হয়ে গেছে, মানে আমি আমার সংগঠনে দাঁড়িয়েছি, মানে আমি আমার সংগঠনের ছাত্রদের বিপি, অন্যদের না। এটা তো দায়বদ্ধ জায়গা থেকে হলো না। আমরা যে আন্দোলনগুলো করেছি এটা সকল ছাত্রদের জন্য করেছি। আমরা তো শুধু আমাদের দলের জন্য কোনো আন্দোলন করি না। জীবন বাজি রেখে আমরা ভোটচোর শেখ হাসিনার ভোটচোরটাকে শুধু আমাদের অধিকারের জন্য বলি নাই, আমরা সকল ছাত্রদের জন্য করেছি। একটা কথা স্পষ্ট বলি, যারা আগে ছাত্রদের জন্য কাজ করেছে, যার কাজ দেখে আপনারা ভোট দিবেন। 24-এর পর অনেকে নতুন করে নতুন পেজ আসছে, সুতরাং এই বিবেচনা আমাদের প্যানেলের নাম দিয়েছি সচেতন শিক্ষার্থী প্যানেল। প্রত্যেকটা শিক্ষার্থী যাতে তাদের সচেতনতার পরিচয় দেয়, আমরা সেটা দিকে খেয়াল করব। একটা জিনিস খেয়াল রাখবেন, যারা বলে আমরা রাজনীতিহীন বা রাজনীতি পরিচয় দেয় না, যার বাবা নেই তার বাবা 16 জন, মনে রাখবেন। অনেক ছাত্র এখানে সাধারণ শিক্ষার্থী সাজতে যাবে, তাদের দেখবেন পরিচয় আরও অনেক বেশি, অতি সাধারণ কিছু করে ফেলবে। বেশ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আপনি।